আসসালামু আলাইকুম। তো আমি কিন্তু বলছি যে আমি সরি, আমার এটা ভুল হয়েছে, আমি আর এই ধরনের ভিডিও বানাবো না। দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন ক্রিম আপা। নানা বিতর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় থাকেন ক্রিম আপা খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা। এবার তার বিরুদ্ধে শিশুদের উপর নির্যাতনের অভিযোগ এনে ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে একাই 100 নামের শিশুদের নিয়ে কাজ করা একটি সংগঠন। স্মারকলিপি দেওয়ার পর দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা। ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দিয়েছেন ক্রিম আপা খ্যাত বিতর্কিত এই কন্টেন্ট ক্রিয়েটর। থানায় গিয়ে মাফ চেয়েও এসেছেন বলে জানিয়েছেন তিনি। এর আগে সোমবার 7 এপ্রিল তার বিরুদ্ধে স্মারকলিপি জমা দেয় সংগঠনটি। ঢাকা জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রাফিউল আলম। স্মারকলিপিতে ভিডিও কন্টেন্ট তৈরির জন্য 2 সন্তানকে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে শারমিন শিলার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে একাই 100 সংগঠনের ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রফিউল আলম বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। আমরা জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গেও কথা বলেছি। আমাদের একটি প্রতিনিধি দল সাভারে ইউএনও মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রশাসনিক বিভিন্ন প্রক্রিয়ার কারণে 3 দিনের সময় চাওয়া হয়েছে। আমরা আশা করছি নির্ধারিত সময়সীমার মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে। ক্রিম আপা অনেকদিন ধরেই তার সন্তানকে পুঁজি করে ভিউ পাওয়ার আশায় মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছে। জোর করে খাবার খাওয়ানো, চুল কেটে ফেলা বা কালার করা, ভুল করলে গালাগালি দেয়া সহ বিভিন্ন শারীরিক নির্যাতন করছেন। এই কাজগুলো স্পষ্টভাবে বাংলাদেশের শিশু আইন 2013 এর ধারা 70 অনুযায়ী অপরাধ। এই আইনে বলা আছে, শাস্তি অনধিক 5 বছর কারাদণ্ড অথবা অনধিক 1 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।